নবীজি বলতেছেন, তোমরা যে কুরবানি করবে, এই কুরবানির জন্তু ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা, গরুর শিং সহ এমনকি পায়ের যে খুর আছে, খুর, এই খুর সহ পশম সহ আল্লাহ তাআলা বান্দার সামনে আমলনামা হিসাবে উপস্থিত করবেন। হাদিসের শেষের মধ্যে আসছে, ইন্নাহু ইউজাউ বিদামিহা ওয়া লাহমিহা ফায়ুদাউ ফি মিজানিকা 70 দিফান, বলে এই আমলকে আল্লাহ তাআলা তোমার সামনে এনে বলে এই আমলের 70 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই কুরবানির শিং, পশম, খুর এগুলো তো আল্লাহ উপস্থিত করবেনি, বলে এগুলো উপস্থিত কইরা তোমার মিজানের পাল্লা, ফি মিজানিকা 70 দিফান, মিজানের পাল্লায় যখন ফায়ুদাউ ওজন করা হবে, মাপ দেওয়া হবে, তখন 70 গুণ বেশি আল্লাহ তাআলা এই আমল, এই প্রতিদান তোমাকে আল্লাহ তাআলা দিবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলী মুহাম্মাদিন খাসাতুন, ইয়া রাসূলুল্লাহ, এই বৈশিষ্ট্য কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর বা তাদের বংশের বা তাদের পরিবারভুক্ত যারা আছে তাদের জন্যই প্রযোজ্য, নাকি জনসাধারণ যারা মুসলমান এই মুসলমানদের ক্ষেত্রেও প্রযোজ্য রয়েছে? নবীজি বললেন যে এই প্রতিদান, এই সওয়াব মুহাম্মাদের বংশধর এবং তার পরিবারবর্গ এবং সর্বস্তরের মুসলমান যারা কুরবানি করবে তাদের জন্য এই প্রতিদানের কথা আল্লাহর হাবিব উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ।